আজকে হঠাৎ একটা খবর চোখে পড়লো। ভোরের কাগজ বন্ধ ঘোষণা। একসময় খুবই আলোচিত ছিল, আলোড়িত ছিল ভোরের কাগজ। একটা মনে হচ্ছিল নতুন ধারার একটা পত্রিকা হবে, স্বাধীন একটা পত্রিকা হবে, মুক্ত চিন্তার একটা দৈনিক হবে। এটার একটা বেশ অনেক দূর এগিয়েছিল। বলা যায় যে তারুণ্যের একটা প্রতীক, নতুনত্বের একটা প্রতীক ছিল ভোরের কাগজ। কিন্তু শেষের পরিণতিটা কি? পরিণতিটা হলো ভোরের কাগজ এই মুহূর্তে বন্ধ, আর এই পত্রিকার সম্পাদক এখন কারাগারে। কে জানেন? শ্যামল দত্ত। দেখেন, ব্যক্তির সাথে একটা প্রতিষ্ঠানের সম্পর্ক। একটা ব্যক্তির যখন লেজুর ভিত্তির রাজনীতিকে সমর্থন করে, পতিত সরকারের একটা অংশে পরিণত হয়, তার সাথে সাথে প্রতিষ্ঠানটারও কিন্তু 12টা বাজে। শ্যামল দত্ত নিজেকে হয়তো অনেক উপরে নিয়েছেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, একেবারে সরকারের যেই সরকারি সাংবাদিক, শেখ হাসিনার খুব নয়নের মণি যে 2-4-5 জন সাংবাদিক, তার মধ্যে অন্যতম হয়তো শ্যামল দত্ত। তিনি এগিয়েছেন, কিন্তু কাগজটা ধ্বংস হয়ে গেছে। এই কাগজে কত কর্মী চাকরি করত, তারা এখন বেকার। এটা ধুকে ধুকে চলছিল। শ্যামল দত্ত তার নিজের উন্নতি যেমন করেছে, রাজনৈতিক উন্নতি হোক অথবা বিত্ত বৈভবের উন্নতি হোক, পত্রিকাটার কিন্তু উন্নতি হয়নি, বরং এই পত্রিকাটা ব্যবহার হয়েছে। শ্যামল দত্ত পত্রিকাটা ব্যবহার করে নিজের অনেক কিছু অর্জন হয়েছে ব্যক্তিগত। এটা সমাজ, রাষ্ট্রের, গণমাধ্যমের কোনো উন্নতি হয়নি, বরং এই ধরনের সাংবাদিক যারা দোসর হিসেবে কাজ করে, তারা গণমাধ্যমের জন্য ক্ষতিকর, তারা গণমাধ্যমের শত্রু, গণমাধ্যমের বিকাশের অন্তরায়। এর আগে দেখেন, নাঈমুল ইসলাম খান এখনো গ্রেপ্তার হয়নি, জানি না কোথায় আছেন তিনি, ভালো থাকুন এই দোয়া করি। কিন্তু সাথে সাথে দেখেন, 5ই আগস্টের পট পরিবর্তনের সাথে সাথে তার যতগুলো ছোট ছোট দোকান ছিল সবগুলো বন্ধ হয়ে গেছে একযোগে। কত কর্মী ছিল সেখানে, তিনি ব্যবহার করেছেন সম্পাদক পদটা। ওই পদ দিয়ে তিনি ব্যবহার হইতে হইতে তিনি প্রেস সেক্রেটারি পর্যন্ত হয়েছিলেন। 4-5 মাস প্রেস সেক্রেটারি হিসাবে থাকতেও পেরেছিলেন। কিন্তু তার যখন নাকি ধস নেমে গেল, প্রতিষ্ঠানগুলো শেষ। একই অবস্থা শ্যামল দত্তরও তাই। এবং যেভাবে চলছে দেখবেন যে এই যারা সাংবাদিকতার নামে যারা কলঙ্কজনক কর্মকাণ্ড করে, লেজুর ভিত্তি করে, তাদের প্রতিষ্ঠান তারা নিজেরাও টেকে না, একসময় তাদের প্রতিষ্ঠানও টেকে না। এই ভোরের কাগজ তার অন্যতম প্রমাণ। নাঈমুল ইসলাম খানের অনেকগুলো কাগজ তার প্রমাণ। আরো অনেকগুলো বন্ধ হবে, খবরও পাবেন না। এবং এগুলি যে বন্ধ হচ্ছে, এগুলি মানুষের কোনো নাই, কোনো চাহিদাও নাই, এগুলি মানুষ দেখেও না, টয়লেট পেপারের মতন মনে করে। তো যাই হোক, বললাম এতগুলো কথা যে একসময় এই নামের পত্রিকার সঙ্গে আমি নিজে জড়িত ছিলাম। তখনও পর্যন্ত এই কাগজগুলো স্বাধীন ছিল, তার নিজস্ব সত্তা ছিল। পরবর্তীতে আর এই সত্তাটা থাকে নাই। দৈনিক ভোরের কাগজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার রাজধানীর মালিবাগে প্রতিষ্ঠানটির কার্যালয়ের প্রধান ফটকে এই সংক্রান্ত নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে। এর সাথে কিন্তু ওই যে দেশ টেলিভিশনের একটা সম্পর্ক আছে, তারও ওই আরিফ কারাগারে। ওই একই দেশ টিভিটাকে ব্যবহার করে কোটি কোটি টাকার লোন বের করে নিয়েছে। আজকে তাকে কারাগারে। দেশ টিভির অবস্থাও নাকি ভালো না, অনেকে বলেন, জানি না এগুলি কতদিন আর টিকে থাকতে পারবে। বলা হচ্ছে, ভোরের কাগজ কর্তৃপক্ষ বাংলাদেশের শ্রম আইন 2006-এর 12 ধারা অনুযায়ী মালিকের নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা 20-1-2025 তারিখ থেকে কার্যকর হবে। 1992 সালে 15 ফেব্রুয়ারি মুক্ত চিন্তার দৈনিক স্লোগান নিয়ে যাত্রা শুরু করে ভোরের কাগজ। আজকের কাগজ প্রথমে ছিল, আজকের কাগজ থেকে ভোরের কাগজ জন্ম হয়েছিল মতিউর রহমানের নেতৃত্বে। আজকে দেখেন ওই ব্যক্তিরা, মতিউর রহমান, কোন সরকারের লেজুর ভিত্তি না করার কারণে তার প্রথম আলো আজকে কোন পর্যায়ে গেছে? বাংলাদেশের এখন প্রথম শ্রেণীর দৈনিক। প্রথম আলো নিয়ে
মতিউর রহমানকে নিয়ে অনেক বিতর্ক করতে পারবেন, কিন্তু প্রতিষ্ঠানটা তিনি কিন্তু দাঁড় করিয়েছেন, এটা স্বীকার করতেই হবে। আপনি যত সমালোচনাই করেন না কেন, প্রতিষ্ঠানটা দাঁড় করান, তারপরে আপনি আপনার অবস্থানটা জানান দেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর 16 সেপ্টেম্বর পত্রিকাটির সম্পাদক শ্যামল দত্ত ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে পুলিশের হাতে আটক হন। তখন থেকে তিনি কারাগারে আছেন। শ্যামল দত্ত জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। এখন সাধারণ সম্পাদক গিরি শেষ, সম্পাদক শেষ, পত্রিকাটাও শেষ। এমনই হয়। এটাই হচ্ছে ইতিহাসের অনিবার্য পরিণতি। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।